হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি করে দেখাচ্ছি ভেজিটেবল রোল। দেখতে যতটা না ইয়াম্মি, খেতে তার থেকেও বেশি ইয়াম্মি হয়েছিল। ছোট বড় সকলেই খুবই বেশি পছন্দ করবে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলে যাব মূল ভিডিওতে। ভেজিটেবল রোলের জন্য প্রথমে একটা গোলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ময়দা। এখানে টোটাল 2 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিচ্ছি একটা ডিম। দিয়ে দিচ্ছি পানি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে 1 কাপ দিয়েছি, আবারও আরেক কাপ নিয়েছি। তবে পুরোটা দিব না একসঙ্গে, অল্প করে দিয়ে আবারও গোলাটা তৈরি করে নিচ্ছি। এখন এভাবে করে গোলাটা গুলিয়ে নিয়েছি। আর আমার পানির পরিমাণ লেগেছিল 2 কাপ। এখন আমার রোলের জন্য সবজি রান্না করে নেব। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি করা। দিয়ে দিচ্ছি গাজর কুচি। দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। কুচি করা 2টা কাঁচামরিচ। দিচ্ছি 1 চা চামচ লবণ। সামান্য হলুদের গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়া সস। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে হাই হিটে রান্না করে নেব। কিছুক্ষণ এভাবে করে রান্না করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখন আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচের মতো। সবজিটা একটু আঠালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কোনোভাবে পানি অ্যাড করা যাবে না। আমি তেলের উপরে সবজিটা রান্না করে নিচ্ছি। সবজিটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে রুটি বানিয়ে নিব। রুটি বানানোর আগে কিছুটা গোলা উঠিয়ে রাখছি রোলের জন্য। এখন বাকিটুকু দিয়ে রুটি তৈরি করে নেব। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর একটা সুতি কাপড় নিয়ে খুব ভালো করে তেল দিয়ে মুছে নিচ্ছি। বানিয়ে নিচ্ছি রুটি। এখন আমি কিছুটা দিয়ে আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির শেপটা করে নিচ্ছি। আর চুলার আঁচটা থাকবে একদম লো আছে। হয়ে গিয়েছে। আর সাইডে কি সুন্দর উঠে আসছে একা একা। সবগুলো এভাবে করে আমি তৈরি করে নেব। রুটি বানিয়ে নিয়েছি। কুট করার জন্য কিছুটা গোলা আলাদা করে রেখে দিয়েছিলাম। এর সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইখান থেকেও কিছুটা আলাদা করে নিচ্ছি রুটির চারপাশে লাগানোর জন্য। নিয়ে নিচ্ছি রোল। রান্না করা সবজিটা দিয়ে খুব ভালো করে দিয়ে নিচ্ছি। মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। রোল বানিয়ে নিচ্ছি। 2 সাইডে ভাঁজ দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে। এই তো হয়ে গেল। এভাবে করে আমি বাকিগুলো করে নিচ্ছি। রোল করে নিয়েছি। এখন এগুলো কুট করে নেব। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাতে এখন আমি রোলগুলো ডুবিয়ে নিচ্ছি। করে আমি কুট করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি পাউরুটি গুঁড়ো করে। এর উপরে এখন দিয়ে দেব। খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই তো হয়ে গিয়েছে। এভাবে বাকিগুলো করে নিচ্ছি। সবগুলো রোল হয়ে গিয়েছে। এখন ভেজে নিব। আমি চুলাতে একটা লোহার কড়াই নিয়ে বেশ কিছুটা তেল নিয়ে গরম করে নিয়েছি। এখন আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাতে করে পুড়ে যেতে পারে। অল্প গরম করে তারপরে দিতে হবে রোলগুলো। আর আমি বেশি করে দিব না, অল্প করে দিয়ে নেব। আর ডোবা তেলে ভাজতে হবে।
এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে বেশ কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে মাঝারি আর লো আঁচে থেকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। এরই মধ্যে রোলগুলো হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব আর সবগুলো এভাবে করে আমি ভেজে নিব। এর থেকে বেশি কালার আর করব না। আপনারা চাইলে এর থেকে বেশি কালার করতে পারেন, চাইলে বাদও দিতে পারেন। ভেজিটেবল রোল একদম রেডি। চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আর আমি দেখিয়ে দিচ্ছি উপরটা কত ক্রিস্পি হয়েছে। আর ভিতরটাও একটু কেটে শেয়ার করব ভিতরটা কেমন হয়েছে। আর ভিতরটাও কতটা সফট, উপরে থাকবে ক্রিস্পি আর ভিতরে থাকবে অনেকটা সফট। আর ভেজিটেবলে ভরপুর ভরা ভিতরটা। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।